হ্যালো ফ্যামিলি, গুড মর্নিং। কেমন আছো তোমরা সকলে? আশা করছি তোমরা সকলে আছো অনেকটাই ভালো। তোমাদের ভালোবাসার আশীর্বাদে কিন্তু আমরাও বেশ ভালোই রয়েছি। তো নতুন দিনে নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে অনেকটা ওয়েলকাম। আজকে বার হচ্ছে বৃহস্পতিবার, আর এখন সময় হচ্ছে ওই সকাল 8টা। না রান্না এখনও হয়নি, রান্না হবে। তো রান্না করার জন্য কিন্তু এই রান্নাঘরটা আমি লিপে নিচ্ছি। সকালবেলা যেদিন রান্না থাকে ওদিন হয় আগের দিনে লিপে রাখার চেষ্টা করি, আর না হলে সকালে শুধুমাত্র ওই উনুনের চারপাশটা, তার সাথে উনুনটা একটুখানি লিপে নিই, কারণ ওইরকম কালিওয়ালা উনুনে রান্না করতে নেই। তো কালকে বড়মশাই কাজের চাপে কিন্তু বাড়ি আসতে পারেনি, তো সেই জন্য রান্নাটাও হচ্ছে না সকালবেলাতে। আর সেই জন্য কিন্তু আজকে একটুখানি দেরি করে ঘুম থেকে উঠে একটুখানি হেলে দুলে সব বাসি কাজগুলো সারলাম, আর সেগুলো একটাও ক্লিপ নেওয়া হয়নি। তো এখন শুরু করছি আর কি কাজ, তার সাথে শুরু করছি আজকের এই ব্লগটা। যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করে দিও, তোমাদের ফ্যামিলি আর বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে একদমই ভুলো না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এরকম কিন্তু রেগুলার ভিডিও পেতে। তো চলো রান্নাঘরটা লিপে নিই, আর তোমরা ঝটপট আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। যখন সময় থাকে সেদিন চেষ্টা করি গ্যাসটাকে রান্না করার আগেই মুছে নেওয়ার, আর যেটা হলো বাকি এই উনানের এই দিকটা লিপে নেওয়ার, সেটা কোনো দিন সম্ভব হয়, কোনো দিন সম্ভব হয় না। কিন্তু রান্নাঘরে এই গ্যাসটা যদি অগোছালো নোংরা হয়ে পড়ে থাকে না, তাহলে একদম ভালো লাগে না। সেই জন্য চেষ্টা করি সময়টাকে মেনটেন করে নিয়ে যখন পারি আর কি, তখন গ্যাসটাকে কিন্তু সুন্দর করে আলতো হাতে একটা সুতির কাপড় দিয়ে হালকা একটুখানি প্রেস করে মুছে নিলে কিন্তু বেশ সুন্দর লাগে। তো চলো গ্যাসটাকে আমি ওইদিকে লিপে নিই, আর কাজ তো শুরু করেই দিয়েছি। তোমরা ব্লগটা জুড়ে থাকো, দেখতে থাকো আজকে সারাদিনে কী কী কাজ করি, তার সাথে আমি তো তোমাদের সঙ্গেই রয়েছি। গ্যাসটাকে মোছার পরে আজকে তো বৃহস্পতিবার আমাদের, তো কড়াইটা কিন্তু আমি মেজে নিয়েছিলাম, সেটা তোমাদের দেখানো হয়নি। তো গ্যাসটা জেলে নিয়ে কড়াইটা গরম করে নিয়ে দেখো তেল দিয়ে এখানে আমি মুগ ডালটা এখানে কিন্তু ভেজে নিচ্ছি। এটা ভেজে নিলে খেতে বেশি টেস্ট হয়, আর একটা গন্ধ থাকে এই মুগ ডালটা, সেটাও কিন্তু চলে যায়। কিন্তু ওই যে রোজ সম্ভব হয়ে ওঠে না, কারণ ভাজা ডাল না সেদ্ধ করতে অনেকটা সময় লেগে যায়, আর তাড়াহুড়োতে কিন্তু এই ডালটা এইভাবে রান্না করা সম্ভব না। তো দেখো কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছি, সেটা এখন কিন্তু গোটা গোটা দিয়েছিলাম, এখন একটুখানি খুন্তিটা দিয়ে কিন্তু কেটে কেটে দিচ্ছি। তো কড়াইটা এদিকে আমি মেজে নিয়েছি, আর এখন দেখো হাঁড়িটাকে ধুয়ে ভালো করে কালি তুলে মেজে নেব। তো রান্না আজকে কী হবে সবটা একটুখানি করে তোমাদের সাথে শেয়ার করব। তার আগে তো হাঁড়িটাকে আমাকে পরিষ্কার করতে হবে, তো চলে আসলাম হলো হাঁড়িটা মাজতে। তো অনেকেই বলো যে এইভাবে কীভাবে কালিটা তোলা যায় এত সহজে, তো কোনো ব্যাপারই না। ওই যে উনুনে রান্না করে সেই ছাইটা নিয়ে সেটার মধ্যে একটুখানি সার্ফ দিয়ে নিয়ে, যে এখন তো একটা কালি তোলা পাওয়া যায় এক্সট্রা দোকানে, তো সেটা দিয়ে একটুখানি হালকা হাতে প্রেস করে নিলে কিন্তু হয়ে যায়। আর ওই 2 থেকে 3 বার একটুখানি ডলে ডলে মাজতে হয়, কারণ কালির তো ব্যাপারটা, তো সেই জন্য কিন্তু একটুখানি উঠতে চায় না। আর তোমরা তো জানোই যে আমি একটুখানি নিজের দিকটাতে হলো মাটি দিয়ে দিই, কারণ যেহেতু সকালবেলা আমার রান্না থাকে সেই জন্য। আর বুধবারে আমি সচরাচর খুব একটা হাঁড়ি কড়াই মাজি না, সেই জন্য কিন্তু আমি হলো এই জন্য মাটিটা দিয়ে দিই, যাতে তুলতে সুবিধা হয়। ওই ধরো 3 থেকে 4 মিনিট লাগে এই হাঁড়িটা পরিষ্কার করতে। আর যদি কালি না দেয় ওই 5 থেকে 7 মিনিট, এই মাটি না দিই তাহলে ওই অনেকটা কালি পড়ে যায়, তাহলে কিন্তু 5 থেকে 7 মিনিট লাগে। তো আমি যেই ভিডিওটা দিয়েছিলাম, যেটা আমার এখন ভাইরাল চলছে আর কি, একটুখানি রিচ পৌঁছেছে আমার চ্যানেল থেকে, তো সেটাতে আমি ক্যাপশনটা দিয়েছিলাম। তো একটা দিদিভাই রেগুলার একটুখানি টুকিটাকে আমাকে কমেন্ট করে, তো দিদিভাই কিন্তু আমাকে কমেন্ট করেছিল যে তোমার শাশুড়ি নেই, তুমি বুঝবে না, তবে শাশুড়ি কোনো দিন মা হয়ে উঠতে পারে না। তো আমার নেই ঠিকই, কিন্তু আমি আশেপাশে তো দেখি, কথাটা একদম সত্যি বলেছ। কিন্তু কোথাও গিয়ে যেন মনে হয় যে সংসারের কাজটা বা কোথাও গিয়ে 2 দিন থাকার জন্য একটা শাশুড়ি মা থাকা প্রয়োজন, জানো তো। তো আমার সেটা মনে হয়, থাকলে হয়তো আমিও বলতাম। তো ব্যাপারটা হলো আমি তো এখনও পর্যন্ত বুঝতে পারিনি, তবে শুধু নিজের শাশুড়ি হলে যে জ্বালাতন করবে আর অন্য কারো শাশুড়ি হলে যে জ্বালাতন করবে না তা কিন্তু না, অনেকেই আছে, অনেকেই আমাকে জ্বালাতন করে। তো এদিকে দেখো হাঁড়িটাকে হলো আমি ভালো করে মাটিটা লিপে নিলাম হাঁড়িটার নিচ দিকটাতে, আর এখন হলো একটুখানি জ্বালানি ভাঙছি। তো বাবা এখানে কিন্তু জ্বালানিগুলোকে একদম গুছিয়ে গুছিয়ে রেখে দেয়, আমার কাজ শুধু ওখান থেকে একটুখানি টেনে টেনে নিয়ে আসা, এই আর কি। বাবা একদম হলো পাতা ছাড়িয়ে কিন্তু সব কিছু রেখে দেয়। তো প্রথমে ভাবতে
ভাবছি যে এই চিকন চিকন ডালগুলোকে আমি পুড়িয়ে নিই। আর মোটা মোটা ডালগুলো যখন একদম ঘোরতর বর্ষা পড়ে যাবে তখন তো জ্বালানির অনেকটাই কষ্ট হয়ে যায়, তখন জ্বালানি শুকাতে চায় না, তখন অনেকটাই সমস্যা হয়ে যায়। তো তখন কিন্তু এগুলোকে আমি করে নেব। তো এদিকে দেখো আমি যদি ভিডিও অন করি, কেন জানি না বাবা এত মানে ঘোরাঘুরি করে ভিডিওর সামনে। আর আমি কিন্তু তখন থেকে বলেই চলেছি যে অত ক্যামেরার সামনে যেও না। তো আমি সবসময় বলি যে একটা গেঞ্জি গায়ে দিয়ে থাকবে, তার কিন্তু শোনে না। তো এদিকে দেখো জ্বালানিগুলোকে রান্নাঘরে নিয়ে আসলাম। রান্নাঘরে এসে কিন্তু এখন এই দেখো মাটিটা এখানে লিপে দিয়েছি হাঁড়ির মধ্যে, কিন্তু ডাইরেক্ট এটার মধ্যে জল দেওয়া যাবে না, কারণ ওই যে জলটা যদি এখন দিই তাহলে কিন্তু মাটিটা গলে যাবে আর কি, পড়ে যাবে। তো এদিকে দেখো আমি ছোটো হাঁড়িটাও কিন্তু বসিয়ে দিয়েছি, আর এদিকে বালতি করে এটার মধ্যেও আমি কিন্তু জলটা দিয়ে দিলাম। আর এদিকে যে আমি ডালটা ভেজে নিয়েছিলাম, তো সেটাকে কিন্তু এখন আমি হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। যতক্ষণে আমার ডাল ঘাটি এসব রান্না হবে ততক্ষণে কিন্তু ডালটা খুব সুন্দরভাবে হয়ে যাবে। প্রথমে ভেবেছিলাম যে হয় মানে গ্যাসেই চাপিয়ে দেবো, কিন্তু ভাবলাম যে এদিকটাতে তো জ্বালানি দিয়ে রান্না হবেই আজকে, তো একটুখানি হাঁড়ির মধ্যে বসিয়ে দিলেই কিন্তু গ্যাসটা আজকে নষ্ট হবে না আর কি। তো ডালটা সেদ্ধ করতে দিয়ে কিন্তু আমি চালটাও ধুয়ে দিয়েছি, জলটা অনেকক্ষণ গরম হয়ে গেছিলো। তো গরম হয়ে যাওয়ার পরে কিন্তু আমি চালটা এখানে দিয়ে দিলাম, ভাতটা ফুটে যাক। ভাতটা ফুটে যাওয়ার পরে বাবা বললো যে আজকে একটুখানি মুগের ডাল, তার সাথে লাউয়ের ঘন্ট আর বেগুন ভাজা করে দিতে। তো আমি লাউটাও সব কেটে নিয়েছি, আর এখানে দেখো বেগুনটাকে কেটে নিয়েছিলাম। এখন বেগুনটাকে দিয়ে লবণ হলুদ একটুখানি মাখিয়ে নিয়ে তেল দিয়ে এটাকে কিন্তু একটুখানি ভেজে নেব। তো এটা দেখতেই পাচ্ছ একটু সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে গেছে। আর এদিকে উপরের দিকগুলো উপর করে নিয়ে এগুলোকে চিনি কিন্তু একটুখানি ছিটিয়ে দিলাম। যদি এইভাবে নিচের দিকটা দিয়ে দিই তাহলে কিন্তু চিনিটা বসতে অনেকটা সময় লাগে, আর কড়াই কিন্তু লেগে যায়, কড়াইটা একদম কালো হয়ে যায়। সেই জন্য চেষ্টা করি যে বেগুনগুলোকে উল্টে নিয়ে তারপর চিনিগুলো দেওয়ার। তো বেগুনগুলো কিন্তু এখানে ভেজে আমি তুলে নিলাম। আর এটার মধ্যে এখন আমি দেখো আরও একটুখানি তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এটার মধ্যে পাঁচফোড়ন, জিরে, তার সাথে কিন্তু কয়েকটা কাঁচা লঙ্কা আমি কেটে নিয়েছি। কেটে নিয়ে এটা কিন্তু ভালো করে আমি এখানে সম্বার করে দিচ্ছি। আর রান্না করব আজকে হলো বললাম ওই যে লাউয়ের ঘন্ট করব। এখন ডালটাকে সম্বার দেবো না, পরে দেবো। তো লাউ, পটল আর তার সাথে কিন্তু আলু কেটেছি, 3 রকম রয়েছে। তো এটার সাথে একটুখানি ডাটা থাকলে ভালো হতো, তো কিছু নেই বাড়িতে আজকে, সব কিছু আনা হয়নি আর কি, বারণ তো বলবো না, আনা হয়নি, শুধু পটল ছিল। লাউ আর পটল দিয়ে কিন্তু এখানে আমি আজকে ঘন্টটা করে নেব। তো এদিকে দেখো একবারে হলুদ আর লবণটা কিন্তু এটার মধ্যে দিয়ে দিয়েছি। এখন সব কিছু একসাথে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি এটাকে ঢাকা চাপা দিয়ে সেদ্ধ করে নেব। তারপরে ওই আর কি টুকিটাকি একটুখানি কষিয়ে নিলেই কিন্তু এটা রান্না হয়ে যাবে। কোনো রকম বাটনা আমি এটার মধ্যে ইউজ করছি না, ওই যে একটুখানি কাঁচা লঙ্কা দিয়েছি, তার সাথে জিরে ফোড়ন, 5 ফোড়ন, এটাই যথেষ্ট। তো এই হলো আজকে রান্নাবান্না, সাথে পাঁপড় ভেজেছিলাম ডালটা সম্বার দেওয়ার আগে। তো কাজটা হয়ে যাওয়ার পরে রান্না হয়ে যাওয়ার পরে যেদিন আমি চেষ্টা করি যে বাসনগুলোকে মেজে রাখার, কিন্তু ওই যে যেদিন স্নান করে নেই না সেদিন সকালে রান্না হয়ে গেলে তখনও তো মেজেই নিই, বা কোনো দিন যদি স্নান করে ভাত তুলে দিই তাহলে তারপরে মনে হয় না যে ইচ্ছে করে না যে আজকে একটুখানি বাসনগুলোকে ধুয়ে রাখি স্নানের পরে। তো চলো আজকে বাসনগুলোকে ধুয়ে রাখলাম। আর তোমরা ঝটপট ভিডিওটিকে লাইক করো, সাবস্ক্রাইব করো, টাটা।